আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই, যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়। ক্রিকেট ক্যারিয়ারে একবার দুবার নয়, মোট ১৩ বার অস্ত্রোপচার হয়েছে তার। এত কিছুর পরও তিনি আঁকড়ে ধরেছিলেন ক্রিকেটের সেই ২২ গজকেই। যার কথা বলছিলাম তার নাম মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন। কোন দেশের যে কোনো খেলার জাতীয় দলের অধিনায়ক থাকাবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম। রাজনীতিতে যোগদান করাই ছিল তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আওয়ামী লীগের ব্যানারে ওই নির্বাচনে অংশগ্রহণ করাই তার জনপ্রিয়তাকে নিচে নামিয়ে আনে। কোটা সংস্কার আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন মাশরাফি বিন মুর্তজা, জানিয়ে হয় বেশ সমালোচনা। ক্রিকেটার হিসেবে ছিলেন তুমুল জনপ্রিয়, বর্তমানে বেশ ভাটা পড়েছে সেই জনপ্রিয়তায়। এদিকে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলা হয়েছে তার এবং তার বাবা গোলাম মুর্তজার নামে। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহরের দিকে আগাচ্ছিল। সে সময় ছাত্র জনতাকে রুখতে মাশরাফি এবং তার বাবার নেতৃত্বে অভিযুক্তরা রামদা, ছুরি, চাইনিজ কুড়াল এবং লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল এবং বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলা কতটুকু সত্যি? আওয়ামী লীগ সরকার পতনের পর সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সত্যি মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তবে কিংবদন্তি এই খেলোয়াড়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা কতটুকু সত্যি তা তদন্ত করে বের করা হবে, এটাই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। যার কথা বলছিলাম তার নাম মাশরাফি বিন মুর্তজা। অনেকেই তাকে নড়াইল এক্সপ্রেস বা প্রিন্স অফ হার্টস বলে থাকে। তার শৈশব কেটেছিল বাড়ির পাশে চিত্র নদীতে সাঁতার কেটে। ১৯৮৩ সালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে মাশরাফির জন্ম। ছোটবেলা থেকেই তিনি বাধা ধরা পড়াশোনার পরিবর্তে খেলাধুলা করতে বেশি পছন্দ করতেন। এলাকায় সবাই তাকে কৌশিক বলে ডাকত। সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নকালে সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দুজনে ২০০৬ সালে বিবাহ সূত্রে আবদ্ধ হন। তাদের দুজন সন্তান রয়েছে। তাদের মেয়ের নাম হোমায়রা এবং ছেলের নাম সাহেল। মাশরাফি একজন বোলারের পাশাপাশি মারকুটে ব্যাটসম্যানও। ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর ৪ বলে ছক্কা পেটান। সেই ওভার থেকেই তিনি ২৬ রান সংগ্রহ করেন, যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৯ সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরের জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ওই খেলায় বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফির চোটের কারণে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি। উক্ত ম্যাচ সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। ১৬ বছরের ক্যারিয়ারে ১১ বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ২০১১ সালের দেশের মাটিতে বিশ্বকাপ। ২০১৬ সালে রকেট বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় ২ উইকেট সংগ্রহের মাধ্যমে মোট ২১৬ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসেবে তুলে ধরেন নিজেকে। ২০১৭ সালের ৬ এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-২০ দিয়ে উনি আন্তর্জাতিক টি-২০ খেলা থেকে অবসর নেন। মাঠে ম্যাশ নামে পরিচিত মাশরাফি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে অধিনায়ক থাকা অবস্থায় অবসর নেয়।